ফেব্রুয়ারিতে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করেছে। একই মাসে বাংলাদেশের নতুন নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা গ্রহণ করেছে। গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ স্তরের আমন্ত্রণে বেইজিং সফর করেছেন। একই সময়ে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফর করেছে। আবার ভারত তার ইতিহাসে প্রথমবারের মতো একজন সাবেক মন্ত্রী ও সিনিয়র রাজনীতিবিদকে ঢাকায় হাই কমিশনার করে পাঠাচ্ছে। সমীকরণটা এমন, তিনটি পরাশক্তি একই সময়ে বাংলাদেশকে নিজেদের কাছে টানার চেষ্টা করছে। এখন প্রশ্ন আসতে পারে, কেন বাংলাদেশ হঠাৎ এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? এর উত্তর লুকিয়ে আছে সমসাময়িক ঘটনা প্রবাহ এবং বাংলাদেশের ভূগোলের মধ্যে। বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের সবচেয়ে সুবিধাজনক উপকূলে, যা ভারত মহাসাগরীয় বাণিজ্য পথের একটি কৌশলগত মোড়। চীনের বেল্ট অ্যান্ড রোড, মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং ভারতের লুক ইস্ট পলিসি, তিনটিরই কেন্দ্রে আছে বঙ্গোপসাগর। আর সেই সাগরের প্রধান দরজার চাবিকাঠি আছে বাংলাদেশের হাতে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরান যুদ্ধের প্রভাব। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বের জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে মালাক্কা প্রণালীর বিকল্প রুট নিয়ে আলোচনা জোরদার হচ্ছে, যার ফলে চট্টগ্রাম বন্দরের ভূরাজনৈতিক মূল্য আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। এমতাবস্থায় তিন পরাশক্তির প্রতিযোগিতা বাংলাদেশের জন্য অভূতপূর্ব দর কষাকষির সুযোগ সৃষ্টি করেছে। তিস্তার পানি, গঙ্গা চুক্তি নবায়ন, বাণিজ্য সুবিধা, প্রযুক্তিতে বিনিয়োগ এবং চীনের সামরিক সামগ্রী লাভ, এই সব দাবি আদায়ের ক্ষমতা ঢাকার হাতে আগে কখনো এতটা ছিল না বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন শাহ যেভাবে তিনটি পরাশক্তিকে সমান দূরত্বে রেখে নিজের দেশের স্বার্থ আদায় করছেন, সেই মডেলটা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সমানভাবে প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। তবে চীন ও যুক্তরাষ্ট্রের আগ্রহের পেছনে শুধুই বঙ্গোপসাগর নয়, সাথে আছে মায়ানমারের বিশাল খনিজ সম্পদ। বিশ্বের প্রায় 2/3 হেভি রেয়ার আর্থ এলিমেন্টস আসে মিয়ানমারের কাচিন ও শান রাজ্যের বিভিন্ন খনি থেকে, এবং এর প্রায় সবই চীনে পরিশোধিত হয়। তাই মায়ানমারে মার্কিন প্রভাব বলয় সৃষ্টি করার জন্য প্রতিবেশী বাংলাদেশের সাথে সংযোগ একটি গুরুত্বপূর্ণ দাবার গুটি হিসেবে কাজ করবে বলে ভূরাজনীতি বিশ্লেষকরা মনে করছেন। তবে সুযোগের সাথে সাথে বাংলাদেশের জন্য আছে সতর্কতার পাঠ। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এই মুহূর্তের ঐতিহাসিক গুরুত্ব বুঝতে পারবে? তিন পরাশক্তির টানাটানিতে বাংলাদেশ কি দাবার গুটি হবে নাকি দাবাড়ু হবে, সেটাই এখন দেখার বিষয়।